Damn. আচ্ছা, আমরা এখন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা দেখব। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হলো আমাদের আহ, আমরা পড়ছি অলরেডি, এটা স্ট্রাকচার ওয়ানে। তো ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের মধ্যে আমাদের যেগুলো আছে, এবার আমরা মেইনলি ইনডিটারমিনেট স্ট্রাকচারের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামই দেখবো। এতদিন আমরা ডিটারমিনেট স্ট্রাকচারের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম দেখছিলাম, যেসব স্ট্রাকচারে আসলে নাম্বার অফ আননোন ইকুয়াল টু আমাদের নাম্বার অফ নন রিয়াকশন ছিল। ঠিক আছে? তো এখন আমাদের ইনডিটারমিনেট স্ট্রাকচারে ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে। তো এটা আহামরি কঠিন কিছু না, ভগ্নের সাথে অনেক সহজ একটা বিষয়। তো ইনফ্লুয়েন্স লাইন যদি আমি একটু থিওরিক্যাল বিষয়টাতে আসি, এটা আমাদেরকে অনেকে বলে যে অনেক সময় কোশ্চেনে চলে আসে যে হোয়াট ইজ ইনফ্লুয়েন্স লাইন অথবা ডিফাইন ইনফ্লুয়েন্স লাইন। ইনফ্লুয়েন্স লাইন রিপ্রেজেন্টস দ্য ইফেক্ট অফ ইউনিট লোড মুভিং অনলি অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট। আমাদের একটা ইউনিট লোড যদি কোনো কারণে একটা পয়েন্টে মুভ করতে থাকে, তাহলে আসলে আমাদের ওইটার কারণে ইফেক্টটা অ্যাক্রস দ্য বিম আমাদের বা অ্যাক্রস দ্য স্ট্রাকচার যে ইফেক্ট আসে সেটাকে বলে আমরা ইনফ্লুয়েন্স বিম। আচ্ছা, এখানে আবার আমাদের এসএফডি অ্যান্ড বিএমডি, এটা যদি আমরা আঁকি, এসএফডি বিএমডির মতোই দেখতে আসলে ইনফ্লুয়েন্স লাইন। এসএফডি অ্যান্ড বিএমডি আমাদের আঁকলে সুবিধা কি, আর হলো আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকলে সুবিধা কি, আমি যদি একটু ডিস্টিংগুইশ করে দিই। শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদের মেইনলি কোনো একটা স্ট্যাটিক স্ট্রাকচারের হয়, নট মুভিং স্ট্রাকচারের। যা আমি আসলে কোনো কারণে মানে আমি আমার স্ট্রাকচারটাকে মানে মুভ করতেছি না, আমার লোডিংটা একদম ইউনিফর্ম আছে, বা ইউনিফর্ম বলতেছি মানে লোডিংটা একদম মানে কোনো চেঞ্জিং নাই, কোনো লোডিংয়ের মধ্যে কোনো চেঞ্জ নাই, তাহলে আমরা আসলে সেটাকে এসএফডি অ্যান্ড বিএমডি আকারে প্রকাশ করি। কিন্তু যখন আমরা ওই করি আসলে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা ড্র করি, ইনফ্লুয়েন্স লাইনে মেইনলি আমরা ড্র করি হলো আমাদের শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর মুভিং লোডের জন্য আসলে আমরা ড্র করতে থাকি। তো এই ছিল আমাদের মানে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা। তো এইটা আমাদের এই যে আমাদের ইন্ডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটার যেই বৈশিষ্ট্যটা, সেটা যদি আমি একটু বলতে চাই, যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা ইন্ডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে যে সেটা হলো আমাদের আসলে ইনফ্লুয়েন্স লাইনটা নরমালি হলো 3 ডিগ্রি হবে অলওয়েজ। হ্যাঁ, আমাদের একটু মাথায় রাখতে হবে যে অল ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা 3 ডিগ্রি কার্ভ হবে। হ্যাঁ? এটা আমরা এটা আমাদের মুখস্থ রাখতে হবে, বা এটা আমরা দেখলেই বুঝতে পারবো আরকি কাইন্ড অফ। আর হলো আর আমাদের এইটা আইএলটা মেইনলি একটা ওয়েভ শেপ হবে। আমাদের ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে ওয়েভ শেপ হবে। কিন্তু যখন আমরা ডিটারমিনেট স্ট্রাকচার দেখতেছি, ডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা আসলে আমাদের লিনিয়ার কার্ভ হয়। আর যখন আমাদের ইনডিটারমিনেট হয়, তখন আসলে আমাদের সেইটা হয় হলো একটা ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের এটা হবে হলো ওয়েভ শেপ, ওয়েভ অথবা আমাদের কার্ভ শেপ। তো যাই হোক, এরপরে আমাদের ইনফ্লুয়েন্স লাইন মেইনলি 2 প্রকার হয়। একটা হলো কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন, আর একটা হলো কোয়ান্টিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন। আমরা যদি একটু দেখি, কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইনের মধ্যে আমাদের যেটা হয় হলো আমরা শুধু ইনফ্লুয়েন্স লাইনের আ গ্রাফটা প্লট করব, নট ইনফ্লুয়েন্স লাইনের সেগুলা নিয়ে আমরা মানে ভ্যালুগুলো নিয়ে মাথা ঘামাবো, হ্যাঁ? ড্র উইথআউট ম্যাগনিটিউড। আমাদের ম্যাগনিটিউডটা নিয়ে আসলে আমাদের কনসার্ন থাকবে না। আমাদের মেইন কনসার্ন থাকবে আমাদের আসলে শেপটা নিয়ে, আর হলো কোয়ান্টিটেটিভ এর মধ্যে আমাদের ম্যাগনিটিউডটা নিয়ে আমরা আসলে ওখানে চিন্তাভাবনা করবো আরকি। আমাদের আ ওইটা কনসিডারেশনে আনতে হবে আমাদের ম্যাগনিটিউডটা। তো এটা হলো কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ এর মধ্যে ডিফারেন্স। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো আ এটা আমি পরে দেখাই। এটা আসলে আমাদের একটা কনজুগেট বি মেথড দিয়ে আমরা কোয়ান্টিটেটিভটা সলভ করব। এটা আসলে পরে আসতেছি। তো আমি এখন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর আ এই যে আমাদের একটা স্ট্রাকচার আমি একটু এঁকে রাখছি এখানে আগের থেকে। যে এই যে এখানের মধ্যে ইনফ্লুয়েন্স লাইন, এই স্ট্রাকচারটা ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে, হ্যাঁ? তো এই স্ট্রাকচারটা ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। তো আমাদেরকে যেটা বলছে যে হলো আ এই যে ড্র দ্য কোয়ালিটেটিভ, এই যে এখানে আমাদের মাথায় রাখতে হবে এইটা। কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন, নট কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন ফর আইএল আ ফর দ্য গিভেন স্ট্রাকচার বিলো। এই যে আমাদের এই স্ট্রাকচারটার জন্য এই যে এইসব জিনিসের বা রিঅ্যাকশন, এইসব রিঅ্যাকশন বা এইসব শিয়ার আর মোমেন্টের জন্য আমাদেরকে আঁকতে হবে যে হলো আ কি রিঅ্যাকশন ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে, রিঅ্যাকশন ইনফ্লুয়েন্স লাইন। তো
যাই হোক, আমরা যদি একটু এঁকে দেখাই, তাহলে আসলে আমরা একটু ইনফ্লুয়েন্স লাইন আঁকার আগে আমি একটু বেসিকটা বুঝাই দিই। ইনফ্লুয়েন্স লাইনের মধ্যে আমরা যেটা করব, ইনফ্লুয়েন্স লাইনে আমরা যেটা আসলে করব আর কি, ইনফ্লুয়েন্স লাইন, যে ইনফ্লুয়েন্স লাইনটা আমরা যখন করব, এটা বেসিক্স। বেসিক্স ইনফ্লুয়েন্স লাইনে বেসিক যেটা আমরা মাথায় রাখবো সেটা হলো, আমরা মাথায় রাখবো যেটা হলো সাপোর্টে সাপোর্টে মোমেন্ট সাপোর্টে মোমেন্ট সবসময় জিরো হবে। ঠিক আছে, সাপোর্টে মোমেন্ট ইনফ্লুয়েন্স লাইনে সবসময় জিরো হবে, আমাদের মাথায় রাখতে হবে এটা, যে সাপোর্টে মোমেন্ট অলওয়েজ ইকুয়াল টু জিরো। এরপরে আমাদের রিয়াকশন যেই পয়েন্টে বের করতে পারবে, যে পয়েন্টে বের করতে বলবে, বলবে সেই পয়েন্টে ওয়ান কিপ উপরে তুলে দিব। ঠিক আছে, উপরে তুলে দিব। এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট। তো এরপরে আমাদের থার্ড পয়েন্ট যেটা, সেটা হলো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো সাপোর্টের মোমেন্ট জিরো হবে, রিয়াকশনটা যে পয়েন্টে বলবে সেই পয়েন্টে এক পয়েন্ট তুলে দিব, এরপরে বাকিটা এঁকে ফেলবো। আর আমরা আরেকটা জিনিস দেখব, শিয়ার। শিয়ারটা আমরা মানে অলওয়েজ কার্ভ হবে, আর লেফট সাইড ডাউন হবে, লেফট সাইড ডাউন, রাইট সাইড আপ। লেফট সাইড ডাউন, রাইট সাইড আপ। আমি যদি একটু ওইদিকে যাই, আমি এটা একটু ছোট্ট করে নিচ্ছি, ছোট করে নিয়ে আসলে ওখানে রেখে দিব সাইড করে, তাহলে আসলে আমাদের একটু বোঝাতে সুবিধা হবে আমার। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি এখানের মধ্যে বের করি আমাদের বেসিক অনুযায়ী, তো আমরা সবার আগে যেটা শিখছিলাম বা সবার আগে যেটা দেখছি সেটা হলো আমাদের ইনফ্লুয়েন্স লাইন এইটা। তো আমাদের যেটা বলছিলাম যে রিয়াকশনের ক্ষেত্রে আমি একটু দেখি যে ইনফ্লুয়েন্স লাইন, ড্র এ কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন অফ দ্য গিভেন স্ট্রাকচার। আমাদেরকে সবার আগে আর এর একটা ইনফ্লুয়েন্স লাইন বের করতে বলছে। তো আমরা যেটা বলছি যে রিয়াকশনের ক্ষেত্রে, রিয়াকশনের ক্ষেত্রে আমাদের এই যে রিয়াকশনের ক্ষেত্রে যে পয়েন্টটা বের করতে বলবে সেই পয়েন্ট এক কিপ উপরে তুলে দেবো। ঠিক আছে, তো আমাদেরকে রিয়াকশন বের করতে বলছে কোনটা, আমাদের রিয়াকশন বের করতে বলছে আর আর এ, এই পয়েন্টের রিয়াকশন বের করতে বলছে। তো আমরা সুন্দর মতো এখানে আর এটাকে আমরা উপরে এক কিপ তুলে দিব। আমি একটু বাড়াই দিই, এই যে আর এটাকে এক কিপ পরিমাণ তুলে দিল। এই যে এই ভ্যালুটা হবে কত, এই ভ্যালুটা হবে ওয়ান কিপ, ওয়ান কিপ। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো সাপোর্টে মোমেন্ট সবসময় জিরো হবে। এই যে সাপোর্টে মোমেন্ট সবসময় জিরো। তো আমাদের সাপোর্ট কোথায় কোথায় আছে, আচ্ছা আমাদের যেই পয়েন্ট যেই সাপোর্টে মোমেন্ট বের করতে, রিয়াকশন বের করতে বলছে সেইটা সাপোর্টেই মেনলি আমরা এক কি পরিমাণ তুলে দিব। হ্যাঁ, নট সবগুলো সাপোর্টে। আমাদের এই যে এই পয়েন্টে বের করতে বলছে, আর এ পয়েন্টে বের করতে বলছে, এই জন্য আসলে আর এতে ওয়ান কিপ পরিমাণ তুলে দিছি। এই যে এই সাপোর্টে বি সাপোর্টে মোমেন্ট কত, বি সাপোর্টে মোমেন্ট জিরো, তাই না? তো বি সাপোর্টে মোমেন্ট আমার জিরো, এখানে যাইতে হবে। তার মানে আমাকে আবার এই যে সি সাপোর্টে মোমেন্ট জিরো এখানে আমাকে রাখতে হবে। তার মানে আমাকে একটা লাইন ড্র করতে হবে বা একটা কার্ভ শেপের লাইন ড্র করতে হবে, যেটা আসলে এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দিয়ে পাস করবে আর কি। তো আমরা সবাই জানি যে যদি আমি একটু লাইন ড্র করি, লাইনটা আসলে এরকম হওয়ার কথা বা এরকম হবে। যদি একটু দেখাই, এটা আমি একটু লাইনটা এটা দিয়ে দেখাচ্ছি। তো আমার এই যে শেপটা আসলে কার্ভ শেপ হবে, আমি যেটা বলছিলাম যে এটা সবসময় 3 ডিগ্রি কার্ভ হবে, 3 ডিগ্রি কার্ভ হবে। আচ্ছা, এই কার্ভটা যদি আমার এরকম হয়, যদি আমার একটা বিমের মতো চিন্তা করি, এটা মুলার বেসলার প্রিন্সিপাল এটা কাজ করে মেইনলি। আমার এই যে বিমটাকে, এই যে এই বিমটাকে আমি যদি একটু উপরে তুলে দিই, এটা যদি বাঁকা হয়, ইলাস্টিসিটি থাকে এটার মধ্যে, তো আমার এটা যদি এই কার্ভ শেপে থাকে, তাহলে এই পাশটা আমার এরকম ডাউন শেপে আসবে না, ডাউন শেপে এসে এখানে আবার আমাকে জিরোতে মিলাই দিতে হবে। তো আমি আবার যেটা বোঝাতে যাচ্ছি যে
আমাকে যে পয়েন্টে রিয়াকশন বের করতে বলবে, আমি সেই পয়েন্টে একই পরিমাণ দিব। এরপরে আমরা একটা কার্ভ শেপ এঁকে দিব, আনলেস আমি একটা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। সেই সাপোর্টে মিলানোর জন্য আমি একটা কার্ভ আঁকবো, সেটা হলো 3 ডিগ্রি কার্ভ। 3 ডিগ্রি কার্ভ, এই যে 3 ডিগ্রি কার্ভটা আমার কাছে, এই যে 3 ডিগ্রি কার্ভ, 3 ডিগ্রি কার্ভ। 3 ডিগ্রি কার্ভটা আঁকার পরে আমাদের এই কার্ভের শেপটা যদি আপওয়ার্ড থাকে, তাহলে সাপোর্টের এই ডান পাশে যদি কন্টিনিউটি থাকে, সাপোর্টের বাম পাশে কন্টিনিউটি আছে, ডান পাশে কন্টিনিউটি আছে, ডান পাশে যদি কন্টিনিউটি থাকে, তাহলে আসলে আমরা এটা যদি যেহেতু আপ আছে, আমরা এটাকে ডাউন দিব। ঠিক আছে? তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আশা করি এটা ক্লিয়ার হয়েছে, যে আমাদের যে পয়েন্টে রিয়াকশন বের করতে বলবে সেই পয়েন্টে একই পরিমাণ তুলে দিব, আর বাকিটা আমরা শেপ অনুযায়ী বসাই দেবো আর কি। এরপরে আমাদের যেটা বলছে, এটা আমাদের আর এর জন্য, এই যে ইনফ্লুয়েন্স লাইন ফর আর এ বের হয়ে গেছে। এরপরে আমাদের যেটা বলছে, এই যে আর বিতে ইনফ্লুয়েন্স লাইন ফর আর বি, ইনফ্লুয়েন্স লাইন ফর আর বি যদি আমি একটু দেখি, সেটা হলো এরকম যে হবে ইনফ্লুয়েন্স লাইন ফর আর বি। আমরা দেখি তো এই যে আর বিটা তো এখানে আছে, তাই না? আর বিটা তো এখানে আছে, তো আমরা এখানে এক কিপ পরিমাণ উপরে তুলে দিছি, এই যে এক কিপ। আমি একটু দেখাই, এটা হলো এক কিপ পরিমাণ তুলে দিছে। আচ্ছা, এই যে তারপরে আমার বাকি যেখানে সাপোর্ট আছে, আমার সাপোর্ট এখানে একটা আছে, আর এইখানে একটা সাপোর্ট আছে। তো এই যে এখানের মধ্যে আমরা সাপোর্টের মধ্যে থেকে এটা তুলে দিব, এই পাশে একটা কার্ভ শেপে তুলে দিব এরকম ভাবে, আর একটা কার্ভ শেপে এরকম ভাবে নামাই দেব। ব্যাপারটা হলো এরকম, খুবই সহজ একটা জিনিস। আমরা এই যে এখানে আমাদের বিমটা ছিল আগে, এটাকে আমরা এক কি পরিমাণ উপরে তুলে নিছি। এক কি পরিমাণ উপরে তুলে দেওয়ার কারণে আমরা যেহেতু এটা কার্ভ শেপে হওয়া পসিবল, বিমটা কার্ভ শেপে বেঁকে গেছে, দ্যাটস ইট। এটা খুবই সহজ একটা বিষয় ভগ্নাংশে। আচ্ছা, এরপরে আমরা আমাদের জন্য একটু ক্লিয়ার হবে যদি আমরা এর যদি দেখি। এরপরে আমরা যেটা করব সেটা হলো ওই যে আরসি এর ভ্যালুটা, এই যে আইএল ফর আরসি বের করতে বলছে, এই যে আইএল ফর আরসি, আইএল ফর আরসি বের করতে বলছে। তো এই আরসি বের করার জন্য আমাদের এই যেখানে এক কি পরিমাণ উপরে তুলে দিব। আর সাপোর্টের কথা, মোমেন্ট এখানে জিরো, এখানে মোমেন্টটা জিরো, সাপোর্টে মোমেন্টটা জিরো, সাপোর্টে মোমেন্টটা জিরো হবে। তো আমাদের এখানে এক কি পরিমাণ উপরে তুলে দিচ্ছি, এখানে সাপোর্টে মোমেন্টটা এক কি পরিমাণ তুলে দিছি। তো এখানের মধ্যে আমাদের তারপরে আমরা এই যে এখানে কার্ভ শেপে উপরে তুলে দিব, কার্ভ শেপে এই যে এখান থেকে উপরে তুলে দিছি, আর এই যে পাশটা যেহেতু আপ আছে, তো ইলাস্টিসিটির কারণে আমাদের এই সাইডটা ডাউনে চলে যাবে, এই ডাউনে গিয়ে এই পাশে জিরো চলে আসবে আর কি। ব্যাপারটা এরকম। আচ্ছা, এরপরে আমরা এই স্ট্রাকচারটা এখানে লিখে নিয়ে আসছি। এরপর আমাদের যেটা করতে হয়েছে, যে আমাদেরকে বলছে আইএল ফর ভিডি, বের করতে হবে, আইএল ফর ভিডি আর আইএল ফর এমডি, এই দুটো বের করতে হবে। তো আমরা যেখানে ছিলাম একটু আঁকি, এটা এঁকে ফেলি। তো এখানের মধ্যে আমাদের ভিডিটা বের করতে হবে। আমরা যেটা বলছিলাম ভিডি মানে কি, ভি ফর শেয়ার, আর ডি মানে ডি পয়েন্টে শেয়ার আর কি। তো আমাদেরকে যেটা করতে হয়েছে যে এখানের মধ্যে সরি ভিডি, আইএল ফর ভিডি। তো আমাদের এই যে ডি পয়েন্ট একটা লাইন এঁকে নিতে হবে, তাই না? আমাদের যদি একটু দেখি যে এইবার ডি পয়েন্ট একটা লাইন এঁকে নিতে হবে। এই ডি পয়েন্টের লাইন এঁকে নেওয়ার পরে আমরা যেটা একটু আমাদের বেসিক্সে আসি। বেসিক্সের মধ্যে আমরা যেটা দেখবো যে শিয়ার অলওয়েজ কার্ভ হবে একটা, আর লেফট সাইড ডাউন হবে, রাইট সাইড আপ হবে। ঠিক আছে? তো আমরা যেটা করতে যাচ্ছিলাম লেফট সাইড ডাউন, দ্যাট মিনস আমাদের এখানে কোনো একটা ডাউনের যে কোনো একটা পয়েন্ট আসবে, আর রাইট সাইড মানে এই পাশ থেকে আমাদের যে কোনো একটা পয়েন্ট এখানে আসবে আর কি। এই যে আমাদের একটা কার্ভ আসবে এরকমভাবে, লেফট সাইড ডাউন, রাইট সাইড আপ, এরকমভাবে। আচ্ছা, এইখানে আমি কেন এই পয়েন্টটা দিছি, আমি যদি একটু দেখাই যে এই পয়েন্টটাতে কেন আমি এই পয়েন্ট দিয়ে পাস কেন করতেছি, কারণ এই পয়েন্টে আমার সাপোর্ট আছে, সাপোর্ট থাকার কারণে আমরা মেইনলি এই পয়েন্ট দিয়ে পাস করব। আর এই যে পরের পয়েন্টটাতে কিন্তু সাপোর্ট আছে। তো আমাদের কার্ভটা যেহেতু এরকম আসছে, যে এটা একটা কার্ভ আসছে আপওয়ার্ড কার্ভ, তো এই কার্ভটা অবভিয়াসলি ডাউনওয়ার্ড কার্ভ আসবে, এরকম আসবে, ডাউনওয়ার্ড কার্ভে চলে আসবে আর কি। আর এই যে এখানের মধ্যে আমাকে এভাবে দিতে হবে। আর এই যে এই ভ্যালুটা, এই পয়েন্টের থেকে এই ভ্যালুটা, এটা অলওয়েজ ওয়ান কিপ। ঠিক আছে? এই যে এই পয়েন্টের থেকে সরি এই পয়েন্টের থেকে এই পয়েন্টের ম্যাগনিটিউডটা সবসময় ওয়ান কিপ। ঠিক আছে? এরপরে আমাদের আরেকটা জিনিস বের করতে বলছে এমডি। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম, এই যে মোমেন্ট সবসময় সাপোর্টে মোমেন্ট সবসময় জিরো, কিন্তু আমি একটা জিনিস বলি নাই, যে অন্য পয়েন্টে সাপোর্ট ছাড়া যদি অন্য পয়েন্টে কোনো একটা আঁকতে বলে, তাহলে আসলে আমরা কি করব? তাহলে আমাদের একটু দেখি যে সাপোর্ট ছাড়া যদি অন্য কোনো পয়েন্টে আমাদেরকে
বের করতে বলে আমাদের মোমেন্ট, তাহলে এরকমভাবে বলবো সাপোর্ট ছাড়া অন্য পয়েন্টে মোমেন্ট যদি বের করতে বলে তাহলে আমরা সেখানে একটা এই যে বড় করে এক্স আঁকবো, এখানে এক্স আঁকবো। এক্স এঁকে আমরা লেফট সাইডে একটা কার্ভ আকারে এইভাবে মিলাই দেবো, রাইট সাইডে এভাবে কার্ভ আকারে মিলাই দেবো, আনটিল আমরা এখানে একটা সাপোর্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যেখানে সেখানে এই যে এখানে আমি একটু লিখে দিই এক্স আঁকবো আর কি, আঁকবো। আমি একটু দেখালাম যে সাপোর্ট ছাড়া অন্য কোনো পয়েন্টে যদি মোমেন্ট আমাদের বের করতে বলে তাহলে আমরা সেখানে একটা এক্স আঁকবো। এক্স এঁকে লেফট সাইডটা লেফটের সাপোর্টে মিলাই দেবো, রাইট সাইডটা রাইটের সাপোর্টে মিলাই দেবো, তাহলে আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা ড্র হয়ে যাবে। তো আমরা যদি দেখি যে আমাদের এই পয়েন্টে বলছে যে মোমেন্ট অ্যাট ডি পয়েন্টে, মোমেন্ট অ্যাট ডি পয়েন্টে, মোমেন্ট ডি পয়েন্ট, ডি পয়েন্টে মোমেন্ট মানে আমি যেটা বললাম একটু আগে যে আসলে যে পয়েন্টে মোমেন্ট বের করে সে পয়েন্টে একটা এক্স আঁকবো, তাই না? আমি সুন্দর মতো এখানে একটা এক্স এঁকে দিলাম, এখানে একটা এক্স এঁকে দিলাম। এক্স এঁকে আমি এখানে একটা লেফট সাপোর্টে একটা লেফট মানে আমার একটা সাপোর্ট ছিল লেফট সাইডে, আর এখানে রাইট সাইডে একটা সাপোর্ট ছিল, আর এখানে একটা আমার সবার শেষে সাপোর্ট ছিল। আমরা এই যে এক্স আঁকার পরে লেফটের সাথে এই যে 3 ডিগ্রি কার্ভ আপওয়ার্ড দিয়ে এখানে আমি মিলাই দেবো এক্সের সাথে, আর এখানে আমরা একটা মিলাই দেবো এইভাবে। তারপরে এই যে এই সাইডটা যেহেতু আমার আপ আছে, তো এই সাইডটা আমাকে ডাউনে বসাইতে হবে, এই যে ডাউনে দিয়ে মেরে দেবো। তো ইজি ব্যাপারটা। সবার আগে আমি একটা আবার বলতেছি, আমরা সবার আগে এখানে একটা এক্স আঁকবো, এক্স আঁকবো। এই এক্স আঁকার পরে আমরা এই লেফটের সাপোর্টে মিলাই দেবো, আবার রাইটের সাপোর্টে মিলাই দেবো। রাইটের সাপোর্টে মিলাই দেওয়ার পরে আমাদের বাকি যে পোর্শনটা আমাদের বিমের বাকি পোর্শনটার দিকে আমরা নজর রেখে আমরা সেই ইয়েটাকে ফিল আপ করে দেবো আর কি, ইনফ্লুয়েন্স লাইনটাকে ফিল আপ করে দেবো। তো এই ছিল আমার ইনডিটারমিনেট স্ট্রাকচারের ইনফ্লুয়েন্স লাইন। এর বাইরে কিছু কথা আছে যে আমাদের এই যে আমি যে এক্সটা আঁকলাম, যে এখানে আমাদের এক্সটা এঁকে দিলাম, এই যে এইটার থেকে এইটার ম্যাগনিটিউড 1 রেডিয়ান, ঠিক আছে? মানে 1 ইউনিট রেডিয়ান বা 1 ইউনিট 1 অ্যাঙ্গেল ইউনিট, ব্যাপারটা এরকম। 1 ডিগ্রি 1 রেডিয়ান বা এরকম কিছু হইতে পারে, 1 অ্যাঙ্গেল ইউনিট। আর হলো এই যে শিয়ারের জন্য সেটা হলো 1 কিপ, এই পয়েন্টের থেকে এই পয়েন্টের ভ্যালুটা 1 কিপ। আর হলো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা সবাই জানি এই যে এইটা 1 কিপ, এই যে এই পয়েন্টের থেকে এই পয়েন্টের ম্যাগনিটিউড 1 কিপ, এই পয়েন্টের থেকে এই পয়েন্টের ম্যাগনিটিউড 1 কিপ, আর হলো আমাদের এই যে এই পয়েন্টের থেকে এই পয়েন্টের ম্যাগনিটিউড 1 কিপ। আল্টিমেটলি আমার হলো এইসব ম্যাথগুলা আমরা ইনফ্লুয়েন্স লাইনগুলা আমি একটু লিখে দিই, এটা এরকমভাবে আসবে ইনফ্লুয়েন্স লাইন ফর আর সি, আইএল ফর আর সি। ঠিক আছে, তো এই ছিল আমার মোটামুটি আইএল। আমরা একটা মানে খুবই সহজ একটা টপিক এটা আইএল। আমরা এটা কিন্তু কোয়ালিটেটিভ আইএল দেখতেছি, এটা আমরা শুধু বিমের ক্ষেত্রে, এরপরে আমরা ফ্রেমের ক্ষেত্রে আইএল দেখবো, এরপরে আমরা কোয়ান্টিটেটিভ আইএলটা দিয়ে যাবো আর কি। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, ধন্যবাদ সকলকে। আর এটা খুবই সহজ একটা কনসেপ্ট, আশা করি সবার কাছে ক্লিয়ার আছে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। Damn.